বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে কিন্তু আমরা কথা বলবো সেকেন্ড টাইম বিষয়ে, অর্থাৎ সেকেন্ড টাইম তোমরা প্রস্তুতি কিভাবে নেবে এবং কিভাবে নিলে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। কারণ হচ্ছে সেকেন্ড টাইম মানে একটি কষ্টের এবং যুদ্ধের একটি জায়গা, এবং সেকেন্ড টাইমকে আমি বলা হয় প্রকৃত যোদ্ধা, প্রকৃত যে ভর্তি যুদ্ধ সেটাকে কিন্তু আমি বলা হয় সেকেন্ড টাইমকে। তো তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য কিভাবে তোমাদের প্রস্তুতিটা শুরু করবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। অর্থাৎ দেখো, সকলেই কিন্তু তোমাদের গাইডলাইন দিবে। মনে করো এই হাতের 5টা আঙ্গুল রয়েছে, তুমি এই 5টা আঙ্গুল অর্থাৎ 5টা রাস্তা দিয়ে তুমি কিন্তু সফল হতে পারবে, কিন্তু কোন রাস্তা দিয়ে তুমি শর্টকাটে এবং যে সহজেই তোমার গাইডলাইনটা পেয়ে তুমি সফল হতে পারবে সেটাই হলো মেন। তো তোমাদের দেখানোর চেষ্টা করবে সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে তোমরা তোমাদের কিভাবে প্রস্তুতি শুরু করবে এবং কিভাবে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছর যে কোনো বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জাহাঙ্গীরনগরের মতন বড় বড় বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। প্রথম যে বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে। দেখো, আমরা জানি কি, যদি তোমার লক্ষ্য স্থির না থাকে তাহলে কিন্তু তুমি মানে উদ্দেশ্যবিহীন নৌকার মতন শুধু তুমি পানির মধ্যে ভেসে যাবে। তো তোমাকে প্রথম যেটা করতে হবে, টার্গেট করতে হবে যে না, আমি অবশ্যই জাহাঙ্গীরনগরেই পড়বো, আমি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই সাবজেক্টেই পড়বো। তো তোমার যখন টার্গেট ফিক্সড হয়ে যাবে তখন তোমার মধ্যে এই ডেডিকেট এসে পড়বে, অর্থাৎ তোমাকে কনসিস্টেন্সি এসে পড়বে। কারণ কি, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করছো, তো তোমাকে অবশ্যই সেইভাবে পড়তে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি ইংলিশ সাবজেক্টকে টার্গেট করছো, তো তোমাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে তোমাকে টার্গেট ফিক্সড করা। 2 নাম্বার যেটা কথা হলো সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস। দেখো, কনফিডেন্স যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। কারণ হচ্ছে যে আমরা জানি যে কনফিডেন্স ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এক্সাম। কারণ হচ্ছে তোমার আত্মবিশ্বাস যদি না থাকে, মনে করো তোমার প্রস্তুতি হচ্ছে 30%, কিন্তু তোমার যদি আত্মবিশ্বাসটা থাকে, কনফিডেন্স থাকে, এটা তোমাকে নিয়ে যাবে আরো 50%, অর্থাৎ তোমাকে 80% কিন্তু এই কনফিডেন্সটা করে দিবে, অর্থাৎ তোমাকে এই উপরে তুলে দেবে, যেটাকে বলা হয় উপরে তোলা। অর্থাৎ তোমার কনফিডেন্স যদি থাকে তাহলে কিন্তু তোমার আরো বেশি হয়ে যাবে। ওভার কনফিডেন্সের আমি কথা বলছি না। ওভার কনফিডেন্স তোমার তখনই হবে যখন তুমি কনসিস্টেন্টলি পড়াশোনা করবে, তোমার ওভার কনফিডেন্স হয়ে যাবে এবং তুমি দেখলেই সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস 2টা রয়েছে। একটা সেকেন্ড টাইম এক্সাম বেস মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য, এটা কিন্তু আমাদের 5 জুন থেকে শুরু হয়ে গেছে। কি, 5 জুন, 5 জুন থেকে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে ভর্তি হতে পারো, বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে। মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা 7 থেকে 8 মাস এখানে কিন্তু তোমরা সার্ভিস পাবে। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম, অর্থাৎ সেকেন্ড টাইম বেস, যেটা বাংলা এবং ইংলিশ ক্লাস হবে এবং এখানে পরীক্ষা হবে প্রায় 7 থেকে 8 মাস। তোমাদের নিম্ন হলেও 2 থেকে 3 বার বই শেষ করে দেওয়া হবে। এটাকে ধরা হয়েছে 1000 টাকা কোর্স ফি। তোমরা যদি 25 তারিখের আগে ভর্তি হও তাহলে তোমাদের 800 টাকা ধরা হয়েছে, 800 টাকা ধরা হয়েছে। তোমরা এখানে ভর্তি হতে পারে। ভাই দেখো, এই 800 বা 1000 টাকা বা 500 টাকা যদি তোমরা ইনভেস্ট করো, এটা তোমাদের জন্য ক্ষতি না। কারণ এটা হচ্ছে তোমাদের ইনভেস্ট, তোমাদের সমাজকে দেখানোর জন্য। তোমাদের এইগুলো বিষয় কিন্তু তোমাদের মানে মেনে নিতে হবে এবং সমাজকে দেখিয়ে দিতে হবে যে না, আমরাও পারি। সমাজকে দেখিয়ে দিতে হবে, যারা কটূক্তি করেছে এই সমাজ, তাদেরকে দেখিয়ে দিতে পারবে যে না, আমি আমার ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করেছি। আমি একবার চান্স পাইনি বলে কি হয়েছে, আমি আরেকবার চান্স পেয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমি এখন পাবলিকিয়ান। তো এই বিষয়টা যদি মাথায় রাখতে পারো, যে সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেবো। তোমরা যদি ডেডিকেট থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের এখানে মানে সর্বোচ্চ যে ফেসিলিটি সেটা পাবে। দেখো, আত্মবিশ্বাসের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ধারাবাহিকতা। ধারাবাহিকতা। দেখো, কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি যে এক্সাম বা এভরি যে ওয়ার বা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই ধারাবাহিকতা রাখতে হবে। দেখবে, যখন কোনো দুইটি দেশের মাঝে যুদ্ধ হয়, মনে করো একটি দেশ, এই একটি দেশ, যখন এই দেশটি ধারাবাহিকতা মানে মানে প্রতিনিয়ত এই দেশকে আক্রমণ করতে থাকবে, এক সময় কিন্তু এই দেশ অবশ্যই অবশ্যই হেরে যাবে। তো তোমাকে এইভাবেই কিন্তু এই ধারাবাহিকতা নিয়ে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তো সেকেন্ড টাইম এক্সাম বেসে বা সেকেন্ড টাইম যে আমাদের ক্লাসগুলো হবে সেখানে কিন্তু আমরা প্রথমে এত উপরে উঠে পড়বো না, আমরা আস্তে 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 হব। যখন ফার্স্ট টাইমাররা আসবে তখন আমরা আরো গতিগুলো বাড়িয়ে দিবে, তখনই কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে এবং আদার্স তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে কম হবে। তো আমি মনে করি এই 3টা বিষয় থাকলে ভাই
এনাফ টার্গেট আত্মবিশ্বাস ধারাবাহিকতা যদি থাকে ইনশাল্লাহ তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। এটা আমি প্রত্যাশা করি। একজন সেকেন্ড টাইমার হিসেবে আমি জানি তোমাদের কষ্ট কি হচ্ছে, সেকেন্ড টাইমার হিসাবে আমি জানি তোমাদের কিভাবে পড়তে হবে, সেকেন্ড টাইমার হিসাবে তোমাদের কিভাবে গাইডলাইন করতে হবে, এটা ইনশাল্লাহ আমি জানি। তো তোমাদের অবশ্যই বলবো আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস ক্লাসে ভর্তি হতে পারো বাংলা ইংলিশের জন্য 1000 টাকা দিয়ে। আর হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম বেস রয়েছে মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য 500 টাকা দিয়ে। আমাদের অলরেডি আমাদের পরীক্ষা হচ্ছে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।